হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ রান্না করব চিংড়ি দিয়ে কচুরলতি। আমরা বাঙালিরা কচুরলতি পছন্দ করি না এমন বোধহয় কেউ নেই। আমার এবং আমার হাজব্যান্ডের তো অনেক প্রিয়। আর কচুরলতি রান্না করলে আমি সবসময় চেষ্টা করি মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি দিয়ে রান্না করতে। এই চিংড়িগুলো আমার যিনি হেল্পিং হ্যান্ড আছে তিনি ভালো কাটতে পারেন না। এই রগটা বের করতে হলে তিনি মাছটা ভর্তা করে ফেলে, তাই এই চিংড়িগুলো সবসময় আমিই কাটি। আর যে লতিগুলো রান্না করব এইগুলো দেশি লতি না। দেশি লতিগুলো অনেক চিকন হয় আর খেতে আরও বেশি মজার হয়। চিংড়ি মাছ রান্না করার পর খেতে যতটাই মজা, এটার গন্ধটা ঠিক ততটাই বাজে। চিংড়ি মাছ কাটার পরে হাত থেকে এত ব্যাড স্মেল আসে, যতই ধুই না কেন স্মেলটা যেতে চায় না। আমি চিংড়ি মাছ কাটার পরে সবসময় লেবু দিয়ে হাতটা ধুয়ে ফেলি। লেবু দিলে গন্ধটা খুব দ্রুত চলে যায়। আমি খুবই কম মশলা দিয়ে আজ লতিটা রান্না করব। আপনারা কে কীভাবে লতি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মা কলাপাতায় কচুরলতি দিয়ে রান্না করে এবং সেটা খেতে যে কি মজা হয়, আমি যদি রান্না করি তাহলে মায়ের মতো এত মজা হয় না। যদিও কোনো রান্নাই মায়ের মতো এত মজা হয় না, মায়ের রান্নার তো একটা আলাদাই স্বাদ থাকে। আর আমার মা চাচিদের রান্নার হাত অসম্ভব ভালো। তারা যাই রান্না করেন না কেন অনেক মজা হয়। আমার বাসায় যেদিন কচুরলতি রান্না করি সেই দিন আর সেকেন্ড কোনো ডিশের প্রয়োজন পড়ে না। এই এক ডিশেই আমাদের খাওয়া হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমি শুধু পেঁয়াজ বাটা দিয়ে আজ লতিটা রান্না করব, রসুন বাটা দিব না। কচুরলতিতে রসুন বাটা দিলে আমি একটা ব্যাড স্মেল পাই। এখন দেখে মনে হচ্ছে এক কড়াই কচুরলতি রান্না করছি, কিন্তু একটু পরই টেনে অর্ধেক হয়ে যাবে। চিংড়ি মাছ এবং সব মশলার সাথে কচুরলতিগুলো ভালো করে মিক্সড করে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরই দেখুন অনেকটাই টেনে গিয়েছে এবং নরম হওয়া শুরু হয়েছে। আর ঢাকনা দিব না। কচুরলতিটা একদমই নরম হয়ে গিয়েছে এবং আমার রান্না করা শেষ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।